ঘরে থাকা সাধারণ ফুলকপি দিয়ে এমন একটা মজাদার স্ন্যাক্স বানানো যায় জানতেন? বাইরে ক্রিস্পি, ভেতরে নরম এবং ঝরঝরে ফুলকপির ফিলিং এক কামড়েই মুখে লেগে থাকবে। বিকেলের চা অথবা হালকা নাস্তা সবাই বলবে ওয়াও। চলুন দেখে নিই খুব সহজে কিভাবে বানালাম এই ফুলকপির স্পেশাল স্ন্যাক্স, একদম নতুন স্টাইলে। চলুন তাহলে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি এখানে ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে যদি গ্রেটার বাসায় না থাকে তাহলে এই ক্ষেত্রে চপার দিয়ে চপ করে নিতে পারেন। তবে একদম মিহি করে বেটে নেওয়া যাবে না, অথবা ব্লেন্ড করেও নেওয়া যাবে না। এটা কিন্তু একদম বেশি মিহি হয়ে যাবে। তো আমার চপ করে হয়ে গিয়েছে, দেখেন একদম কত সুন্দর হয়েছে। তো এটা এখন আমি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দেবো, দিয়ে আমার ঝাল যতটুকুন খাবেন ওই পরিমাণ মতো একটু কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজটা একটু অবশ্যই বেশি ব্যবহার করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি আসে। আমি পেঁয়াজ দিয়ে একটু লবণ আগে দিয়ে নিয়েছি, যাতে করে পেঁয়াজের পানিটা ঝরে যায় এবং সুন্দর একটা টেক্সচার চলে আসে। তো এখানে যখন দেখবেন যে পেঁয়াজটা একদম পানি ছেড়ে দিয়েছে, ওই মুহূর্তে এখানে আগে থেকে ফুলকপিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়তে থাকবে। আগে কিন্তু কোনো প্রকার হলুদ বা লবণ দিতে যাবেন না, এতে করে দেখা যাবে একটা খাবারের টেস্টটা নষ্ট হয়ে আসবে। যখন দেখবেন একটা ভাজা ভাজা ভাব চলে এসেছে, ওই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো লবণ এবং হলুদ। হলুদ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে একটু দিয়ে দেবো একটা ছোট্ট একটা ডিম। আমি এখানে দেশি মুরগির ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ডিম ব্যবহার করতে পারেন, আবার বেশি কমও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, করে নিয়ে সুন্দর করে আলতো হাতে চেপে চেপে কিন্তু করা যাবে না, আলতো হাতে করে নিয়েছি, যাতে করে ফুলকপিগুলো একদম মিহি হয়ে না যায় বা গলে না যায়। যত এরকম করে সিদ্ধ হয়ে গেলে যখন দেখবেন যে ডিমের সুন্দর একটা স্মেল আসতেছে, তখন মনে করবেন এটা পারফেক্ট হয়েছে। বেশি সিদ্ধ করলে কিন্তু ফুলকপির টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এই মুহূর্তে এটা আমি উঠিয়ে নিয়ে একটা ব্যাটার করতে যাব। ব্যাটারের এখানে আমি দিয়ে দিয়েছি একটা ব্রয়লারের বড় ডিম, একটা দিয়েছি দেশি মুরগির ছোটো ডিম। মানে মোটা 2টা ডিম ব্যবহার করছি, ছোটো বড় মিলিয়ে। তো আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো ডিম ব্যবহার করতে পারেন, যতটুকুন বানাবেন আর কি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ডিমটা সুন্দর করে পানির সাথে মিশিয়ে নেব। আর সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে 1 কাপের অর্ধেক দিয়ে দিয়েছি ময়দা। আপনারা এখানে চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, এতেও টেস্ট যে একটু হেরফের হওয়া তা হবে না। আমি এটাকে সুন্দর করে আবার মিশিয়ে নিয়ে এখানে আমি আর যে হাফ কাপ যে ময়দা ছিল সেটাও আমি দিয়ে দেবো। মানে মোটামুটি আমার এখানে লেগেছে 1 কাপ ময়দা, 1 কাপ পানি, আর দিয়েছি 2টা ডিম। আর ব্যাটারটা কিন্তু একদম ঘন করা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না। যখন দেখবেন স্মুথ হয়ে এসেছে, কোনো প্রকার ভিতরে কোনো লাভস নেই বা দলা দলা নেই, ওই মুহূর্তে মনে করবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। কারণ ব্যাটার যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু যখন দেখা যাবে যে রোলটা বানাবেন তখন কিন্তু এটা ভালো হবে না। তো এটা আমি কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রেখে দিয়ে এখন আমি সরাসরি চলে যাব এটার জন্য রুটিটা করতে। দেখেন টেক্সচারটা দেখেন একটু ফোলা ফোলা ভাব চলে এসেছে। এই মুহূর্তে আমি যখন ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা দিয়ে আমি কিছুক্ষণ গরম করে নিয়েছি। একদম কিন্তু অনেক বেশি গরম করা যাবে না, গরম করে নিয়ে আমি একটা সুতি কাপড়ের মধ্যে তেল মিশিয়ে সেটা দিয়ে মুছে নিয়েছি ফ্রাই প্যানটা নিয়ে। তারপর এখানে চুলা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে, চেষ্টা করবেন চুলা অবশ্যই বন্ধ রাখার জন্য। এই চুলা বন্ধ থাকার অবস্থা দেখবেন যে এক পাশে হয়ে আবার এক পাশটা দেখা গেছে হয়ে যাবে আর কি। ওই মুহূর্তে এটা আমি উল্টে পাল্টে এরকম করে সবগুলো ভেজে নেব। তো দেখেন এক এক আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। একদম পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রোলের টেস্টটা অনেক বেশি আসে, একদম ক্রিস্পিনেসটা অনেক বেড়ে যায় আর কি। তো হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে রোলটা করে দেখিয়ে দিচ্ছি। তো এটা রোলটা করা কিন্তু একটু কঠিন আর কি। আপনারা অবশ্যই একটু চেপে চেপে করার চেষ্টা করবেন, না হলে দেখা যাবে যে একবার ভাঁজ দিলে সাইড থেকে খুলে আসে। তো এইভাবে 2 পাশ দিয়ে ভাঁজ দিয়ে তারপর উপরের ওই পাশটা নিয়ে সুন্দর করে রোল করে নেবেন। এটা তো দেখেন এটা আবার যে দেখতেই পাচ্ছেন যে বারবার সাইড থেকে খুলে আসতেছে। তো এইভাবে একটু চাপ দিয়ে করে নেবেন, তাহলে শেপটা একটু সুন্দর আসবে আর কি। এভাবে করে একে একে আমি সবগুলো রোলই বানিয়ে নিব। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক বেশি সময় লাগে। তো এর মধ্যে আমার রোলগুলো বানানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে সামান্য একটু ময়দা একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ডিম ব্যবহার করিনি। দিয়ে রোলগুলো আমি এই ময়দার ব্যাটারের মধ্যে একটু ঘুরিয়ে নিব, নিয়ে এখানে আমি আবার কোট করে নিয়েছি ব্রেড ক্রাম্ব দিয়ে। আপনার কাছে যদি ব্রেড ক্রাম্ব যদি অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে পাউরুটিকে গুঁড়ো করে সেটাকে ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করতে পারেন। তো একে একে ব্রেডক্রাম্বতে কোট করে নিয়ে এখানে আমি চলে যাব ফ্রাই প্যানে তেল গরম করতে। তেলটা যখন সামান্য একটু গরম হবে, ওই মুহূর্তে আমি এটাকে দিয়ে দেবো। একে একে আমি সবগুলোই দিয়ে নেবো একবার। আমি চেষ্টা করেছি যে এক ব্যাচে ভেজে নেওয়ার, বারবার কয়েকটা ব্যাচ আমি করতে চাইনি।
তো আপনারা চাইলে যদি দু একটা ব্যাচ করতে চান করে নিতে পারেন, তবে আমি এক ব্যাচে সবগুলো ভেজে নেব। তো প্রথমবার যখন উল্টে দিবেন তখন চেষ্টা করবেন যে এক পাশটা একদম পুরোপুরি প্রায় হয়ে গিয়েছে ওইটা মেক শিওর হয়ে তারপর এটাকে উল্টে পাল্টে দিবেন। তাহলে দেখা যাবে যে খুলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাছাড়া যদি সাথে সাথে উল্টে দিতে যান দেখা যাবে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এরকম করে উল্টে পাল্টে আমি সবগুলো ধিমে আঁচে আমি সবগুলো ভেজে নেব ক্রিস্পি করে। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। এটা যদি একবার বাসায় বানিয়ে খান সব ধরনের স্ন্যাক্সের কথা বলে যাবেন, এতটাই মজা হয় এটা। আর আমার কেউ আসলে এরকম করে খেয়েছেন কি না জানি না, যদিও আমি এটা একদম আমার নিজের আইডিয়া দিয়ে এটা করেছি। তো এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন যে অনেক বেশি মজা হয়। তো বাসার সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে আর কি। ফুলকপি দিয়ে যত মজার একটা স্ন্যাক্স হয় না বানালে বিশ্বাস করবেন না। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।